নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডিম কষা রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিম সেদ্ধ করার জন্য একটা টি পটে নিয়ে নিলাম। এই ডিমের মধ্যেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দেব 1 চামচ লবণ। ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে যায়। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু একটা ডিম আমার একটু খারাপ মনে হয়েছে, তাই আমি সেটা ফেলে দিয়েছি। সেদ্ধ করা ডিমগুলো এখানে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা কাট লাগিয়ে নেব। এতে করে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে, লবণও ভালোভাবে প্রবেশ করবে। এই ডিমের মধ্যেই আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই লবণ আর হলুদের সঙ্গে ডিমগুলো একটু মেখে নেব। এখানে আমি ডিমগুলো লবণ আর হলুদের সঙ্গে মেখে 5 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দিলাম। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম তেলটা। এবার এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। ভাজার জন্য এক এক করে ডিমগুলো কড়াইতে দিয়ে দেব। এখানে আমি এক এক করে ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব। এখানে আমি ডিমগুলো হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই এই ডিমগুলো আমি হালকা ভেজে নামিয়ে নেব। এখানে ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যেই আমি ডিমগুলো নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এর মধ্যেই দেখো, আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা আর ধনিয়া বাটা। এর সঙ্গেই দিয়ে দেব দেখো 6-7টা শুকনো লঙ্কা বাটা। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব, সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর এর সঙ্গেই অ্যাড করে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য ব্যবহার করেছি, তোমরা না চাইলে ব্যবহার করবে না। দেখো, এখানে আমি একটু নেড়ে চেড়ে নিলাম।
আরও 2 মিনিটের মতো আমি মশলাগুলো এখানে কষিয়ে নেব। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এই ডিম কষা রান্নার সময় যদি একটু টমেটো সস দিয়ে রান্না করা যায় বন্ধুরা, তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। টমেটো সস দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। দেখো আমি এখানে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি এই মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। আবার মাঝে ঢাকনা তুলে নিলাম, আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো আমি এখানে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনা আবার তুলে দিয়েছি, একটু নেড়েচেড়ে নিলাম। এইভাবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো এখানে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। বেশি জল দেব না, কারণ এখানে আমি ডিম কষা রান্না করব, সেই জন্য জল অতটা লাগবে না। অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। দেখো এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। এখানে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়েছি। ডিমগুলো একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা কেমন হলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডিম কষা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। টমেটো সস দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।